সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2024 অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকে আরও একটি অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হচ্ছে এখানে। সেটা হচ্ছে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা 2024 অনুষ্ঠানের আহ্বায়ক, সম্মানিত সহকর্মীবৃন্দ, স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আন্তঃহাউস ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা যে অনুষ্ঠানটা, এটা অনেক আগে করেছিলাম। এটা সম্ভবত জুনের দিকে 2024। এটার পুরস্কার বিতরণের কথা ছিল আরও আগেই। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা এই অনুষ্ঠানটা করতে কিছুটা বিলম্ব করতে হয়েছে আমাদেরকে। আমি দুঃখ প্রকাশ করছি শিক্ষার্থীদের কাছে। অনেকে ব্যক্তিগতভাবে আমার কাছে জানতে চেয়েছেন, স্যার এটাকে আদৌ পুরস্কার দেবেন কি না। কিন্তু এটা আমাদের হাতে কিছু ছিল না আসলে। অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে, আমাদের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে, বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আমরা এই অনুষ্ঠানটা সমাপ্ত করতে পারি নাই। আমরা এখন এটা করছি। আমি আশা করি যে আমাদের এই যে দিলেটা, এটা তোমরা পজিটিভলি নেবে। আর লালবাগ মডেল কলেজে এরকম ঘটনা আমার জানা মতো একটাও ঘটে নাই যে আমরা অনুষ্ঠান করেছি, সিলেকশন দিয়েছি কোনো স্পোর্টসে বা কোথাও আমরা পুরস্কার দেইনি। আমার জানা মতো এরকম ঘটনা ঘটে নাই, এবং আমার মনে হয় এটা ভবিষ্যতেও এরকম ঘটবে না। আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের কমিটির সম্মানিত সদস্যবৃন্দ কাজ করেছেন। আমাদের কমিটিতে ছিলেন জনাব চৈতি শাবনম, জনাব হাসান ইকবাল স্যার, জনাব মারুজউদ্দিন স্যার। আমাদের বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জনাব মোহাম্মদ আলমগীর হোসেন স্যার, অত্যন্ত পরিশ্রম করে এগুলো সব গুছিয়েছেন। এবং অধ্যক্ষ মহোদয়কে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। স্যার অত্যন্ত কাছ থেকে আমাদেরকে ডিরেকশন দিয়েছেন এসব অনুষ্ঠানের ব্যাপারে। এবং বাকি অংশটুকু যতটুকু হবে আমরা সুশৃঙ্খলভাবে এই বইগুলো নিয়ে যাব। যারা পুরস্কার পেয়েছে তোমরা, তোমাদের অভিনন্দন। এবং সেগুলো, এই বইগুলো আমরা এত পয়সা দিয়ে কিনেছি, বিভিন্ন অনুষ্ঠানে আমরা কিন্তু বইটাই পছন্দ করি। কেন? কারণ শিক্ষার্থীরা বইটা যাতে পড়ে। আজকে তো বক্তব্য দেওয়ার সময় নয়, তারপর হঠাৎ একটা কথা মনে হলো আমার, যে আমি একটা বই পড়ছিলাম, প্রমোদ চৌধুরীর লেখা একটা গল্পটা শুরু হচ্ছিল এমন যে মাছি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতা করি না কেন, মাছি ধরা যে কত কঠিন কাজ ভুক্তভোগী বুঝতে পারেন। কারণ মাছিকে যে দিক থেকে ধরতে যায় ও সঠিক সময় উঠে যাবেই। ওর মাথার চারিদিকে চক্রাকারে চোখ বসানো থাকে। ঠিক প্রমোদ চৌধুরী বোঝাতে চেয়েছেন যে যতগুলো বই পড়বে তার জ্ঞানের পরিধিটা ওভাবে বাড়বে। এই যে এগুলো উপন্যাস বা বিভিন্ন বইগুলো, এগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে আমার অনুরোধ, এই বইগুলো পড়বে। বাকি অনুষ্ঠানটা উপভোগ করো। তোমাদেরকে আবারও আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে হেমন্তের এই পড়ন্ত বিকেলে শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রথমে একটু অভিযোগ দিচ্ছি, ছোট্ট একটু অভিযোগ, সফট অভিযোগ স্যার। আমার ব্যানারটাতে আমার স্পোর্টসের কথাটা লেখা হয় নাই, শুধু সাহিত্য সাংস্কৃতিক আছে, কিন্তু আমার স্পোর্টসেরও একটা পুরস্কার বিতরণ আজকে, এটা দিলে আমার একটু ভালো লাগতো। যাই হোক, যেটা হয়ে গেছে। আমরা খুব সংক্ষেপে আমি দুইটা কথা বলতে চাই যে সাহিত্য ও সংস্কৃতি এটা মানব জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। সাহিত্য শব্দটার উৎপত্তি হলো শহীদ শব্দ থেকে। শহীদ মানে সম্পর্ক, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, এটা হলো মূলত আমাদের সাহিত্যের মূল উপজীব্য বিষয়। তো মানুষের চরিত্রকে উন্নত করার জন্য এই সাহিত্যের বড় একটা ভূমিকা আছে। তোমরা যারা ছাত্রছাত্রী আছো, এখন তো আসলে বই পড়তেই চাও না, খুব জোর করে পড়ানো হয়। কিন্তু আমরা স্টুডেন্ট লাইফে প্রচুর বই পড়েছি। আমার বাসায় এখন অনেক বই। আমি যখন এখানে এসেছিলাম, লাইব্রেরিতে 3-4 বস্তা বই দিয়েছিলাম। বই পড়তে হবে, অর্থাৎ বই সাহিত্যের মূল জিনিস। তুমি জানবে কি করে? আরেকটা জিনিস দেখো, এখানে সংস্কৃতি, এটাও একটা বড় জিনিস, ব্যাপক জিনিস। এর ভিতরে কি আছে? তুমি যা করো, তুমি যা বলো, এমনকি তুমি যা চিন্তা করো, সেটাও কিন্তু আমাদের সংস্কৃতির একটা অংশ। আমি মনে মনে কি চিন্তা করছি, সেটাও আমার সংস্কৃতির অংশ। সুতরাং এই সাহিত্য এবং সংস্কৃতি এটা আমাদের
দরকার, শুধু দরকার না, এটা আমাদের চর্চা করতে হবে। আমরা যারা শিক্ষিত পরিবারে আছি, যারা পড়াশুনো করছি, তাদেরকে এটা ধারণ করতে হবে। কিন্তু আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে সমাজ ব্যবস্থা, আমরা দেখি ম্যাক্সিমাম আমরা বইমুখী হই না। এই যে বইটা আজকে দিবে, বইটা পাবে অনেকে, আমরাও পাবো, ওই নিয়ে রেখে দিয়েছি, আর ওর ধারে কাছে নাই। উই পোকায় কাটে, পিঁপড়ায় খায়, কিন্তু আমরা খাই না। তা আমার দাবি থাকবে, রেজা স্যারও বলে গেছে, তোমরা বইটা নিয়ে পড়বে, একটু পড়ার চেষ্টা করো। সুন্দর সুন্দর বই আমি দেখেছি, অনেক ভালো ভালো বই তোমরা আজকে পুরস্কার পাবে। আর এখন তোমাদেরকে ওই সেই রাজনীতির গদবাঁধা বই আর দেওয়া হচ্ছে না, এখানে ভ্যারাইটিস বই আছে, একমুখিয়া বই আর নাই, এখানে বিভিন্নমুখী বই তোমরা পাবে। এবং যারা পুরস্কারটা পাবে, অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে তোমরা বইটা পড়বে বাসায় নিয়ে। তা আমাদের অনুষ্ঠানগুলো এখানে হয়, আমি অনেকদিন পরে এখানে দাঁড়িয়েছি কথা বলতে। আমাদের কিছু অনুষ্ঠান তো এখন অনেক ল্যাপস হয়ে গেছে। যে যাই হোক, এরকম ছোটোখাটো অনুষ্ঠান হলেও এর মাহাত্ম্য কিন্তু অনেক বেশি, এটা আমাদের ধারণ করতে হবে। তোমরা যারা পুরস্কার পেয়েছো, বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে, তোমাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু আরও একটা কষ্ট আমার আছে, মাঝে মাঝে তোমাদেরকে ডেকে ডেকে নিয়ে আসতে হয়। আমরা নোটিশ দিই, ক্লাসে যেতে হয়, বারবার তোমাদেরকে এগুলো তোমরা আসবে, তোমরা ইচ্ছা করে আসবে। আমাদের কম্পিটিশন দেখা যায় একটা ইভেন্টে 1-2 জন আসো, এটা না। এখানে তো ভালো ভালো পুরস্কার দেয়, সরকারি প্রোগ্রাম, সরকারের পক্ষ থেকে তোমাদের এগুলো দেওয়া হচ্ছে। সুতরাং যারা আসছো এখানে ভালো, এবং যারা আসে না তাদেরকেও আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করি, ক্লাসে বলি বারবার, কিন্তু তোমরা অনেকে তাও আগাও না। এটা আগাতে হবে। এই যে আজকের খেলাধুলা করে আসলে কত সুন্দর আমরা সবাই এনজয় করেছি, এটা আমাদের অংশ, এটা শিক্ষার অংশ, এটা অপচয় না, এটা হলো আমাদেরই অংশ, আমাদের শিক্ষার বড় একটা অংশ। কালচারাল ফাংশন করা, খেলাধুলা আয়োজন করা, এটা আমাদের এখানে হয়। আমাদের লালবাগে মডেল স্কুল অ্যান্ড কলেজ অনেক প্রোগ্রাম তোমরা দেখছো, এটা আরও হবে সামনে। তা আমি আশা করি আজকে যারা পুরস্কার পেয়েছো সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এবং যারা পাও নাই আগামীতে পাবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি, অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আসাদুল হক স্যার, বিশেষ অতিথিবৃন্দ ও অনুষ্ঠানের আহ্বায়কবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করছি। আসলে শিক্ষার সাথে যদি আনন্দ না থাকে তাহলে ওই শিক্ষাটা পরিপূর্ণ হয় না। এখন আসলে এই স্কুল কলেজ কেন্দ্রিক যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটা এখন একেবারে নাই বললেই চলে। কিছু নামি দামি স্কুল কলেজে এগুলো এখনো আছে, আর বেশিরভাগ স্কুল কলেজ থেকেই এগুলো একেবারে হারিয়ে যাওয়ার পথে। যেমন আমাদের ছোট সময়ে গ্রামের স্কুলেও বিতর্ক প্রতিযোগিতা হতো, গ্রামের স্কুলেও মাঠে ফুটবল খেলা হতো, কিন্তু এখন বিকেলে ফুটবল খেলা হয় না। এখানে 4-5 জনে মোবাইলে গেমস খেলে, এই রাস্তার মোড়ে গেমস খেলে। আমাদের সময়টা আসলে অনেক সুন্দর ছিল। আমরা যখন শিক্ষার্থী ছিলাম, আমরা প্রতিদিন বিকালে একটা খেলা, যে কোনো ফুটবল খেলার সময় ফুটবল খেলা, ক্রিকেটের সময় ক্রিকেট খেলা, হাডুডু খেলা, ভলিবল খেলা, এই প্রতিদিন বিকালেই আমরা খেলায় অংশগ্রহণ করছি। আজান দিছে, বাসায় আসছি, আইসা পড়তে বসছি। এত সুন্দর জীবন যে ছিল। আর এখন সেই গ্রামেই আমি গিয়ে দেখি কোনো খেলা নাই, একেবারেই অনুপস্থিত হয়ে গেছে। যাই হোক, আমাদের এই কলেজে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যথাসম্ভব ভালোই হয় অন্যান্য কলেজের চেয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অনুষ্ঠানগুলোতে সর্বোচ্চ অংশগ্রহণের চেষ্টা করবা। এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে যত শিক্ষার্থীরা যত বেশি অংশগ্রহণ করবা, তোমরা তত সাহসী হবা, কর্মক্ষেত্রে ভালো করবা, পরীক্ষায় ভালো করবা, এবং এটা তোমাদের ভবিষ্যতে
চলার পথে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। তা আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করব না, শীতের বিকেল, অল্প সময়। তো যারা তোমরা পুরস্কার পেয়েছো এবং পাওনি, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি এবং এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য অধ্যক্ষ স্যার এবং আহ্বায়কবৃন্দ এবং শিক্ষক মণ্ডলীকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জানি যে সুস্থ দেহে সুস্থ মন। একটা পূর্ণাঙ্গ মানুষ হইতে হলে আমাদের মানসিক এবং দৈহিক সুস্থতার প্রয়োজন। এবং আজকে কাকতালি দুইটা অনুষ্ঠান একই সময় অনুষ্ঠিত হচ্ছে। ক্রীড়া অনুষ্ঠান আমাদের দেহকে সুস্থ করে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মনকে সুস্থ করে। সুতরাং এই যে একটা সুন্দর সমন্বয়, এটা একটা কাকতালীয়ভাবে সুন্দর একটা সমন্বয়ের অবস্থান আমরা দেখি। তো বই হইল একটা বই হাজারটা বন্ধুর চেয়ে উত্তম। আমরা যখন বন্ধুবান্ধব একত্রে বসি, কখন যে সময় যায় আমরা কিন্তু বুঝি না। তো বই যখন পড়ি আমরা, তখন এইরকম বন্ধুর মতো যদি বইটাকে নিতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দর জ্ঞান অর্জন করতে পারি। সুতরাং আমরা আমাদের এখানে সুন্দর লাইব্রেরি আছে, খেলাধুলার জন্য আমাদের সুন্দর পরিবেশ আছে এবং ইনটাইটেল শিক্ষকও এখানে আছেন। সুতরাং তোমরা যদি এখানে পার্টিসিপেট করতে চাও, তোমরা অবশ্যই ভালো করবে। আজকে আমাদের এখানে ফুটবল খেলা, ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হলো। কলেজ লেভেলের বিশেষ করে কয়েকটা ছাত্র এমন সুন্দর খেলে, এরা কিন্তু জাতীয় পর্যায়ে খেলার মতো অবস্থা তাদের আছে। তা আমি মনে করি এখানে তোমরা হাউস যে ক্রিয়া এবং তোমাদের সাহিত্য সাংস্কৃতিক যে অবস্থা আমরা দেখছি এবং শুনছি, তাতেই কিন্তু এখান থেকে তোমরা অনেক উপরে যাওয়ার একটা সম্ভাবনা রাখো। সুতরাং আমরা এখানে প্র্যাকটিস করব এবং ক্ষেত্রে আমাদের প্রতিভার বিকাশ করবে প্রত্যাশা করি। এবং আজকের এই সুন্দর আয়োজনের জন্য অধ্যক্ষ স্যার সহ এবং এখানে যারা আয়োজন করেছেন আহ্বায়কবৃন্দ এবং সদস্যবৃন্দ, তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো পুরস্কার পাইতে তো সবারই ভালো লাগে, তাই না? কিন্তু পুরস্কার যে সমস্ত আমাদের শিক্ষার্থীরা অর্জন করেছে, তার কিন্তু অনেক প্রতিযোগিতা, একটা কম্পিটিশনের মাধ্যমেই কিন্তু তারা এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে। এবং আমি শুনেছি যে অনেক শিক্ষার্থী অংশ নিয়েছে, অনেক শিক্ষার্থী। এবার পুরস্কার তো অনেক, মানে প্রায় 150। আমার মনে হয় আজকে এই মানে দেরিতে এবং অসময়ে হলেও আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা পুরস্কার পেয়েছেও, তার আগে অধিকাংশই উপস্থিত এখানে আছে। আমার অত্যন্ত ভালো লাগছে। আসলে বক্তব্য দিয়ে অনুষ্ঠান দীর্ঘায়িত করার কোনো আমার ইচ্ছা নাই। তো যেহেতু পুরস্কার অনেকগুলো, যদি 1 মিনিট করেও দিতে হয়, সময় লাগে, তাও কিন্তু অনেক সময় আমাদের লেগে যায়। তো যাই হোক, আমার তো অত্যন্ত, আমি বললাম যে সাহিত্য সংস্কৃতি, যেটা আমাদের নজরুল সাহেব বলে গেছেন, যে আমরা ভাষা আন্দোলনের জন্য কিন্তু আমাদের অনেক রক্ত দিতে হয়েছে, অনেক প্রাণ গেছে। সাহিত্য সংস্কৃতি কিন্তু একটা জাতির একটা একটা প্রতীক, সিম্বল। একটা জাতির বিবেক কিন্তু হলো সংস্কৃতি, ভাষা এবং সংস্কৃতি এক অভিন্ন। একটা জাতিসত্তার প্রধান যে উপাদান বা উপকরণ আমরা যদি বলে থাকি, সেটা হলো সাহিত্য এবং সংস্কৃতি একটা জাতিকে রিপ্রেজেন্ট করে বা তার পরিচয় বহন করে। তো এটি আমরা একটি অনুষ্ঠানের মাধ্যমে, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়টি বা এই উপলব্ধিটা আরও তাদের মধ্যে জাগ্রত করার জন্যই কিন্তু এই ধরনের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এগুলি করে না, এটি খরচপাতি দেখায় বিভিন্নভাবে, কাগজে কলমে অনুষ্ঠান হয়েছে কিন্তু বাস্তবে অনুষ্ঠান হয়নি। আমরাও যে সমস্ত প্রতিষ্ঠানে পড়ে আসছি, আসলে ঘটনাটি এইরকমই। আমরা কোনোদিন কলেজে অনুষ্ঠান দেখিনি, স্কুলে অনুষ্ঠান দেখিনি। বছরে একটা অনুষ্ঠান হয়তো, বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা, সেখানে অংশগ্রহণ করতো। তো সেখানে একটা ওই দিন আবার 26শে মার্চে এগুলি হইতো। আমাদের যখন স্কুলে পড়তাম গ্রামে গঞ্জে, ওই 26শে মার্চের দিনে এই অনুষ্ঠানটি হইতো।
তো 26শে মার্চের একটা অনুষ্ঠানের সাথে এটা স্পোর্টস হইতো, 3-4টে স্কুল মিলে একটা মাঠে হইতো, তো সারাদিন ব্যাপী। তো সেখানে আমি একটা কাঁচের গ্লাস পেয়েছিলাম, একটা পুরস্কার, কাঁচের গ্লাস। তখন 2 টাকা দাম, ম্যাক্সিমাম 2 টাকা 3 টাকা হবে। সে কাঁচের গ্লাস একটা মরক যুদ্ধ একটা খেলায় পুরস্কার পেয়েছিলাম। আজও আমার গ্লাসটা আমার মা রেখে দিয়েছিল। এটা পানি মানে আমরা খেতাম না, কিন্তু শোকেসের মধ্যে রেখে দিয়েছিল। তো এখন আর মানে সেই ঘর বাড়িও নাই, এখন আর আমার সেই গ্লাস কোথায় গেছে আমি নিজেও জানি না, মাও নাই গ্লাসও নাই, এরকম একটা অবস্থা। যাই হোক, তো এই সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এটা হয়ে থাকে, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে, তাদের মধ্যে যে লেখাপড়া বাদে অন্যান্য আর যে বিষয়গুলিতে পারদর্শী আমাদের শিক্ষার্থীরা, সেটি সম্পর্কে যাতে আরও বেশি জানতে পারে, তারা পড়ার অভ্যাস হয়, তারপর জানার অভ্যাস তৈরি হয়, তাদের মধ্যে লেখার অভ্যাস তৈরি হয়। এই সবগুলি মিলেই কিন্তু একটা প্রতিযোগিতা হয় এবং সেখান থেকে কিছু মননশীল আমাদের মানুষ তৈরি হয় ছোট থেকেই বড়তে। একজন মানুষ বুদ্ধিজীবী হয়, ভালো লেখক হয়, কবি হয়, সাহিত্যিক হয়, তো সেটা কিন্তু তার ছোট থেকেই কিন্তু তার মধ্যে প্রবণতা থেকে যায়। আমাদের অনেক বন্ধুবান্ধব অনেক কিছুই আমরা জানি না, কিন্তু আমাদের মধ্যে থেকে একজন ভালো লিখতে পারে, ভালো গান গাইতে পারে, ভালো সুরকার, ভালো খেলতে পারে, এগুলি কিন্তু আমাদের এই প্রতিভাগুলো আমাদের মধ্যে থেকেই তৈরি হয়ে যায়, আমাদের ভিতরেই থাকে। তো সেটাকে যারা আমরা জাগিয়ে তুলতে পারি তারা সফল হয়, এবং যারা আমরা কিছুই করি না তারা ব্যর্থ তা না, কিন্তু মানে ওই লাইনে আমরা নাই, এইরকম আর কি। তো যাই হোক, আমাদের পর্যাপ্ত শিক্ষার্থী আমাদের এই প্রতিষ্ঠানে আছে, এটা তার প্রমাণ। আশেপাশে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে আসলে সেখানে সুযোগও কম, সেখানে সুযোগ অনেক কম, যার কারণে এটি হয় না। তা আমাদের এই প্রতিষ্ঠানে হয়। এই ধারাবাহিকতা যদি থাকে, আমাদের শিক্ষার্থীরাই যারা পরবর্তীতে এখানে কলেজে পড়বে, অন্যান্য প্রতিষ্ঠানে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে পড়বে, আমাদের শিক্ষার্থীরা সেখানেও প্রতিযোগিতা অংশ নেওয়ার সুযোগ পাবে, এবং সেই সাহস এবং সুযোগ তার মধ্যে থেকে তৈরি হয়ে যায় আগে থেকেই। যার কারণে আমাদের আজকের শিক্ষার্থী, যে সমস্ত শিক্ষার্থী বিজয়ী হয়েছে, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এবং আমাদের যে সমস্ত শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং যারা আজকের পুরস্কারের জন্য নির্বাচিত হয় নাই, তাদের জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে। হয়তো পরবর্তীতে অনেকগুলো ইভেন্ট থাকে, কোনো না কোনো জায়গাতে কেউ না কেউ ওখানে জয়লাভ করবেই। তো সুতরাং যারা আমাদের আজকে যে সমস্ত শিক্ষার্থী উপস্থিত, তারা অধিকাংশই 2-4 জন বাদে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, এবং যারা হয় নাই, আজকে উপস্থিত কম, তাদের প্রতি আমার আহ্বান থাকবে অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণ করার টেন্ডেন্সিটা আমাদের বাড়াইতে হবে, তাহলে কোনো না কোনো ইভেন্টে সে একদিন জয়লাভ করবেই। লেগে থাকতে হবে, লেগে থাকলে বা হাল ছেড়ে না দিলে সে জীবনে কোথাও না কোথাও সফলতা অর্জন করবেই, এটি নিশ্চিত। আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই আমরা এই বিষয়টি আমরা উপলব্ধি করতে পারি। তো সুতরাং আজকের এই অনুষ্ঠানে তোমরা অনেক পুরস্কার পাবে, এবং বইগুলি আমাদের এখানে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে বই কিন্তু পড়তে হবে। বিশ্ব সাহিত্য কেন্দ্রেও কিন্তু বই পড়ার প্রতিযোগিতা হয়। তো বই পড়ার প্রতিযোগিতা হয়, অনেকগুলো বই দেওয়া হয়, কে কত সুন্দরভাবে বইগুলি পড়তে পারলো, এবং সেখান থেকে কিছু আউটকাম লিখতে দেওয়া হয়, যে কোন বইয়ের মধ্যে মূল বিষয়টা কী ছিল সেগুলি সম্পর্কে লিখতে দিতে বলা হয় বই পড়ার পরে। আমরাও যখন ট্রেনিংয়ে ছিলাম, ট্রেনিংয়ে একটা বই পড়ে 2টা করে বই দিয়ে দেওয়া হইতো। বই পড়ে সেই বইটা আবার আরেকটা বই লিখতে হইতো, আরেকটা বইয়ের মতোই, সেখানে 40-50 পাতা একটা লিখতে হইতো। অর্থাৎ ওই বইয়ের ভিতরে একদম শুরু থেকে তার মলারটা কেমন, দাম কয় টাকা, এর থেকে শুরু করে বইটার প্রতিটা পৃষ্ঠা কেমন ছিল, কেমন কালার, রং চং, লেখালেখি, তারপর ওখানে কি বিষয় সম্পর্কে তুলে ধরা হয়েছে, সব বিষয়গুলো কিন্তু বইয়ের ভিতরে থাকে। কিন্তু বইটা তোমরা নিয়ে বইটা পড়ে ফেলবা। পড়ার পরে ওখান থেকে কিছু নিজে কিছু শব্দ পাবে, তোমার কাছে নতুন মনে হবে। সেখান থেকে যদি কিছু লেখার অভ্যাস করো, তাহলে তুমি অনেক ভালো, তুমি ভবিষ্যতে আরও ভালো কিছু লেখার বা তোমার একটা প্রকাশ, যে তোমার একটা ভঙ্গি, সেটা কিন্তু অনেক ডেভেলপ করবে। তো যাই হোক, সবার জন্য আমি মঙ্গল কামনা করছি। তোমরা আজকে যারা বিজয়ী হবে, পুরস্কার গ্রহণ করবে, তোমাদের মধ্যে এই
লেখার টেন্ডেন্সি, বলার টেন্ডেন্সি, বাচনভঙ্গি অনেক বেশি। আমরা কিছুদিন আগে বিতর্ক প্রতিযোগিতার আমাদের রিহার্সেল হয়েছে, এখানে সম্ভবত আমাদের ওই শিক্ষক দেখতেছে না, যে ইমদাদুল হক আর একটা আমাদের খণ্ডকালীন শিক্ষক ইব্রাহিম, ওরা ছিল। তো দেখা যায় প্রচুর পরিমাণে অংশগ্রহণকারী, অনেক, মানে কাকে বাদ দিবে কাকে নিবে এরকম একটা অবস্থা আমাদের তৈরি হয়েছে। তো সেখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের শিক্ষার্থীর মধ্যে অনেক আগ্রহ আছে এবং তাদের মধ্যে অনেক সৃজনশীলতা আছে, মননশীলতা আছে। সেটা তাদের আগ্রহ দেখেই কিন্তু আমি বুঝতে পেরেছি। আমি বললাম যে ঠিক আছে, আমাদের মধ্যে একটা কম্পিটিশন করব, কম্পিটিশন করবো ইন্টারনাল, সেখানেও আমরা পুরস্কার দেব। তাদের মধ্যে একসময় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা, অন্য প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে অংশগ্রহণ করবে। এবং আমাদের শিক্ষার্থী যদিও রানার আপ হয়েছে এবার থানা পর্যায়ে, তো হয়তো কোনো একটা কারণে তারা ভালো করতে পারেনি, ভবিষ্যতে আরও ভালো করবে। তো যাই হোক, আমরা পুরস্কার বিতরণ করব, তোমাদের সবার মঙ্গল কামনা করছি। এবং সামনে যে সমস্ত প্রোগ্রাম হবে আমাদের এখানে, আজকে আমরা খেলাধুলায়ও দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে প্রচুর আগ্রহ পরিলক্ষিত হয়েছে, তাদের মধ্যে কিন্তু অনেক আনন্দ রয়ে গেছে। হয়তো আমরা সেইভাবে মানে আয়োজন করতে পারেন, এখানে 20টা টিম হইতে এখানে এসে আজকে ফাইনালে আমরা 4টি দল, একটা স্কুল পর্যায়ে এবং একটা কলেজ পর্যায়ে আমরা 2টি দল আমরা এখানে দেখলাম খেলা। আমি পুরাটাই খেলা ওখানে উপভোগ করেছি। তো এই ধরনের প্রতিযোগিতা আমরা মাঝে মাঝে আয়োজন করব, সাহিত্য, সাংস্কৃতিক, খেলাধুলা। কিছুদিন পরে অ্যানুয়াল স্পোর্টস হবে জানুয়ারি মাসে, তো সেখানেও প্রচুর পরিমাণে শিক্ষার্থী আমাদের অংশগ্রহণ করবে এবং পুরস্কার পাবে আমার বিশ্বাস। এবং আমরা আর কিছুদিন পরে আরও একটা শীতকালীন ভলিবল প্রতিযোগিতা হবে, টেনিস প্রতিযোগিতা হবে। আমাদের প্রচুর পরিমাণে শিক্ষার্থী, যত বেশি শিক্ষার্থী, মানে এই প্রতিষ্ঠান প্রধানের কিন্তু সব প্রতিষ্ঠান প্রধানই চায় যে তার শিক্ষার্থীরা বেশি বেশি অংশগ্রহণ করুক এবং পুরস্কার পাক। এটাই কিন্তু একজন প্রতিষ্ঠান প্রধানের সবচাইতে বড় অর্জন, যে তার শিক্ষার্থীরা বেশি বেশি অংশগ্রহণ করেছে এবং বেশি বেশি পুরস্কার পেয়েছে। কারণ ওই প্রতিষ্ঠান প্রধানের ইন্টারেস্ট কিন্তু এটাই, আর কিছু না। সে কিন্তু এখান থেকে নিয়ে যাবে না, কিছুই নিয়ে যাবে না, খালি হাতে যাবে। কিন্তু তার মাধ্যমে, তার হাত থেকে যে সমস্ত শিক্ষার্থী একটা সার্টিফিকেট নেবে, একটা পুরস্কার নেবে, এটা তার জীবনের একটা পাথেয় হিসাবে বা একেবারে মানে কি বলা যায়, একটা প্রতীক হিসাবে একটা আয়নার মতো কাজ করবে যে আমি এই প্রতিষ্ঠান থেকে এটা পেয়েছি, একটা সার্টিফিকেট পেয়েছি, একটা বই পেয়েছি, সেখানে আমাদের এই অনুষ্ঠানের নাম লেখা থাকবে, সেই সম্বলিত বই। এটা কিন্তু তোমাকে ভবিষ্যতের জন্য অনেক উজ্জীবিত করবে, তোমাকে অনেক আলোকিত করবে এই পুরস্কারটি। যদিও পুরস্কার আমাদের এখানে বলা হয়েছে যে পুরস্কারের মান, তারপরে পুরস্কারেরই যাই হোক না কেন, পুরস্কারই। সুতরাং সেটাকে কিন্তু মূল্য দিয়ে সেটাকে আর বিবেচনা করার কোনো সুযোগ থাকে না। তো যাই হোক, তোমাদের জন্য অনেক অনেক মঙ্গল কামনা করছি। মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী।